2019 সালে যখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে কাউন্সিলে আমি অংশগ্রহণ করি, তখন আমার পরিবার থেকে আমাকে ত্যায্য করা হয়। আপনারা সবাই অবগত। এক যুগের পর আমি এই কেশবপুরে মাটি মানুষের সেবা করার জন্য এসেছি। এই কেশবপুরে মাটি মানুষের সাথে মিশে এই মাটি মানুষের সকলকে তাদের মন জয় করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী করি। আমরা জানি যে কাজী রনকুল ইসলাম সাহেবের পরিবার কেশবপুরের একটা সম্মানিত পরিবার, রাজনৈতিক পরিবার। সেই রাজনৈতিক পরিবারের দুটি রাজনৈতিক দলের ধারা বিদ্যমান। পরিবারের সকল সদস্যই দুটি রাজনৈতিক দলের উচ্চ পদে আসেন। সেই ক্ষেত্রেও একটা বিতর্ক আছে, দলের ভিতরেও আছে, দলের বাইরেও আছে। এই বিতর্ক বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুরবাসী জাতীয়তাবাদী দলের কেশবপুরের পরিবার, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমাদের এখানে নেতৃত্বের পর্যায়ে থাকতে পারে। আপনি নিজেই বলেছেন যে এখান থেকে ইতিমধ্যে 3 জন নমিনেশন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে। একজন আছে থানা বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাবোধ চাচা, আমি চাচাগুলো সম্বোধন করি, আপনার আজাদ। আর একজন আছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্ম সম্পাদক অমৃত সবু, উনি আমার বড় ভাই, আমি ওনাকে শ্রদ্ধা করি। আমি চাই এবং নির্বাচনের আগ পর্যন্ত হয়তো আমাদের এই দল অনেক বড় দল, সেখানে তো অনেকেই মনোনয়ন প্রত্যাশা করতে পারে। এটা আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা এবং আমাদের যারা ভালোবাসে আমাদের সকল নেতাকর্মী, আমরা তার পিছনে ঐক্যবদ্ধ হিসেবেই আমরা জাতীয় নির্বাচন করব। আমাদের মূল টার্গেট যে এই কেশবপুরের দীর্ঘ 46 বছর আগে আমাদের ঈশ্বর কাকা পাশ করেছিলেন দীর্ঘের পক্ষ থেকে। এরপরে আমাদের জাতীয়তাবাদী দলের সরাসরি ধানের শীষের প্রতীকে কিন্তু আজ পর্যন্ত কেউ এমপি নির্বাচিত করতে পারেনি। সেই ধানের শীষের প্রতীকে এমপি নির্বাচিত করার জন্য যদি আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হয়। দলের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসারে আমরা কাজ করব। আমাদের একটাই লক্ষ্য যে কেশবপুরের এই আপনার 90 নম্বর আসন যশোর 6 ধানের শীষের প্রতীকে আমরা যে আপনার নমিনেশন পাবে আমরা তাকে জয় করব। আমি দীর্ঘ ছাত্র রাজনীতি, আমার একটা ক্যারিয়ার আছে, আমি নির্বাহী কমিটির সদস্য আছি। আমি বাংলাদেশ জাতীয় দলের 31 দফাতে সারা বাংলাদেশে কার্যক্রম আছে, তার কয়েকটা কমিটিতে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বন্যা পুনর্বাসন কার্যক্রম কমিটিতে আছি। আমি জাতীয় পর্যায়ে সম্পৃক্ত। আমি কেশবপুরে এসেছি। আমি যদি আপনাদের সকলের মন জয় করতে পারি, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যদি সকলের মন জয় করতে পারি, আপনাদের সকলের প্রত্যাশা পূরণ করে রাজনীতি করতে পারি, আমি তো অবশ্যই ধানের শীষের প্রতীক চাইতেই পারি আমার দলের কাছে। আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ আন্দোলনের সঙ্গে অভিজ্ঞতা অনুযায়ী আমি দলের কাছে চাইতেই পারি নমিনেশন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা দেশটা তারেক রহমান আমাকে নমিনেশন দেবে। পার্টি তারপরেও আমি আপনাদেরকে এই প্রেস ক্লাবে ওয়াদা করছি, পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন, আমি শ্রাবণ এবং আমাকে যারা ভালোবাসেন আমরা সকলে ঐক্যবদ্ধ বিষয়ে তা কাজ করে আমরা ধানের শীষ প্রতীককে নির্বাচন করবো। ধন্যবাদ। আর একটা প্রশ্ন করেছেন যে আমার পারিবারিক বিষয় নিয়ে। দেখেন, আমার পারিবারিক বিষয়টা কিন্তু সেটেল ইস্যু। 2019 সালে যখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে কাউন্সিলে আমি অংশগ্রহণ করি, তখন আমার পরিবার থেকে আমাকে ত্যায্য করা হয়। আপনারা সবাই অবগত। আমার পরিবারের কোন সদস্যের সাথে আমার যুক্ত শুধুমাত্র আমার গর্ভধারিণী মায়ের সাথে আমার কথা হয়। যেহেতু আমার গর্ভধারিণী মা, এটা আমি জাতীয় পর্যায়ে যখন আমি যে সাক্ষাৎকার দিয়েছি, আপনারা অবগত আছেন, আমি সব জায়গায় কিন্তু বলি এবং আমার পার্টিও অবগত যে আমার মায়ের সাথে শুধু আমার কথা হয়। আমার পরিবারে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সাথে কোনো সম্পৃক্ততা আমার নাই। ঠিক আছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের পরিবারের সন্তান। আমি সেই হিসেবে কেশবপুর এসেছি এবং সেই হিসেবেই জাতীয় আদর্শের পরিবারের সন্তান হিসেবে আমি কেশবপুর রাজনীতি করব। 2003-04 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি সম্পৃক্ত হই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিনুলের অ্যাড্রেস ছিল আমার। হাজী মোহাম্মদ মহসিনুলের রাজনীতি করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটিতে কাজ করেছি এবং সেখান থেকে আস্তে আস্তে দীর্ঘ পথ পরিক্রমায় 2022 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হই এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দীর্ঘ
এক যুগের পর আমি এই কেশবপুরে মাটি মানুষের সেবা করার জন্য এসেছি। আমার এই রাজনৈতিক চলার পথে এই কেশবপুর মাটি মানুষের মিশার সাথে আমার রাজনৈতিক কার্যক্রমে যদি কোনো ভুল কোনো ত্রুটি আপনাদের চোখে পড়ে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ভুল ত্রুটিগুলো আমাকে সরাসরি হোক, ফোনের মাধ্যমে হোক, আপনারা আমাকে অবগত করবেন। আমি চেষ্টা করব আমাকে নিজেকে শুধরিয়ে এই কেশবপুর মাটি মানুষের ভাই হিসেবে, তাদের জনপ্রতিনিধি হিসেবে যেন আমি নিজেকে তৈরি করতে পারি, আমি সবসময় সচেষ্ট থাকবো। মূলত আজকে আপনাদের সামনে মত বিনিময় করার জন্য এসেছি, আপনাদের কাছে আমি সহযোগিতা চাওয়ার জন্য এসেছি, আপনাদের কাছে আমার নিজের পরিচয় দেওয়ার জন্য এসেছি। এই কেশবপুরের মাটি মানুষের সাথে মিশে এই মাটি মানুষের সকলকে তাদের মন জয় করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী করি। ইনশাল্লাহ আমি যে মনোনয়ন পাই তাহলে আপনাদেরকে এই সকল সাংবাদিক বৃন্দকে সাথে নিয়ে আমি কেশবপুরের উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত রাখবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করব।